কোডিংটা অসুবিধে হচ্ছিল। 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে what helped Wilson decide to stay or to not work in Capri? ও চাইলে ইজিলি কাজ করতে পারতো, কারণ ওর কাছে 18 বছরের এক্সপিরিয়েন্স আছে ব্যাংকে চাকরি করার। ক্যাপ্রিতেও নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ব্যাংক তো থাকবেই, ও চাইলে কাজ করতে পারতো, কিন্তু ও দেখলো যে ওই ক্রোটোনা আর সাইবেরিসের কথা ভেবে ও ভাবলো যে না, আমি কাজও করবো, কারণ কাজ করার আর কোনো ভ্যালিউ নেই। It came to the same in the end, didn't it? And when you look back now, who were the mugs? কিছু তো ওই একটা জায়গাতেই এসে শেষ হয়ে যায়, তাই না? আর যখন ফিরে তাকানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে কারা মাগ বলতে কারা জয়ী হলো, কারা পরাজিত হলো। কেউই জয়ী হলো না, কেউই পরাজিত হলো না। কাজকর্ম যারা করেছে, যারা ইন্ডাস্ট্রিয়াস, যারা হার্ডি, তাদেরও যা দশা হলো, যারা কাদেরও ওই করেনি তাদেরও ওই দশাই হলো, কোনো আলাদা কিছু হয়নি। I did not reply and he went on. The money was rather a bother. The bank didn't pension one off till after 30 years service. But if you retired before that, they gave you a gratuity. বলছে টাকাটার একটা আমার চিন্তা ছিল, টাকাটা কোথা থেকে আসবে, কারণ ব্যাংক ততক্ষণ পেনশন দেবে না যতক্ষণ না আমি 30 বছর ধরে চাকরি যদি না করি, তাহলে আমাকে পেনশন ব্যাংক দেবে না। তুমি তার আগে রিটায়ার করো, তাহলে তোমাকে একটা গ্র্যাচুইটি দেওয়া হবে, একটা লাম্পসাম অ্যামাউন্ট অফ মানি যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে দেওয়া হয়। উইথ দ্যাট and what I had got for the sale of my house and the little I had managed to save, I just hadn't enough to buy an annuity to last the rest of my life. তো বলছে যে ওই গ্র্যাচুইটি পাওয়া বা যা কিছু ও সেভ করতে পেরেছে এতদিনে নিজের মাইনে থেকে, বাড়িটা বিক্রি করে দিয়ে, লন্ডনের বাড়িটা বিক্রি করে দিয়ে যতটুকু জোগাড় করতে পেরেছে সেটা যথেষ্ট ছিল না অ্যানুইটি কেনার জন্য। অ্যানুইটি মানে হচ্ছে একটা পেনশন প্ল্যান আর কি, যেমন এলআইসির পেনশন প্ল্যান হয়, বিভিন্ন ধরনের পেনশন প্ল্যান যেগুলো হয়, সেটা কেনার মতন ওর কাছে ক্যাপিটালটা ছিল না, ওর কাছে টাকাটা ছিল না সারা জীবনের জন্য, মানে যতদিন ও বেঁচে থাকবে ততদিন চালানোর জন্য যে পেনশনটা ওর পাওয়ার কথা সেটা ওর কাছে ছিল না, সেটাও নিতে পারেনি। It would have been silly to sacrifice everything as to make it pleasant. এটা একটা আয়রনির ব্যাপার হয়ে যাবে যে যদি আমি সবকিছু স্যাক্রিফাইস করি একটা ভালো জীবনযাপন করার জন্য, কিন্তু ইনকাম না থাকে ওই জীবনযাপনটা করার জন্য, মানে আমরা যদি লাক্সারিতে থাকতে চাই, আমরা যদি একটা প্লেজেন্ট লাইফ লিড করতে চাই, যেটার ব্যাপারেও আগেই বললো যে না টোব্যাকো খাওয়া দাওয়া, মাঝে মধ্যে একটুখানি বেড়াতে যাওয়া, এটাই তো মানে মিডল ক্লাস ফ্যামিলির জন্য, মিডল ক্লাস পার্সনের জন্য ভালো থাকা। তো সেইটার জন্য যতটুকু ইনকাম দরকার সেটাও যদি না থাকে, তাহলে ওই জীবনটা আমরা লিড করতে পারবো না, ওই জীবনটা আমাদের জন্য আমরা অ্যাফোর্ড করতে পারবো না, সেটা উইলসন বুঝছে। I wanted to have a little place of my own, a servant to look after me, enough to buy tobacco, decent food, books now and then, and something over for the emergencies. তো ওর কিসের জন্য টাকাটা লাগবে, কি লাগবে? ওর একটা ছোট্ট বাড়ি, একটা ছোট্ট ঘর নিজের জন্য, একজন সার্ভেন্ট যে ওর দেখাশোনা করে দেবে একটুখানি, টোব্যাকো সিগারেট খাওয়া বা ওর পাইপটা যেটা খায় সেই পাইপের জন্য যে নিকোটিন টোব্যাকোটা লাগবে সেইটুকু, ভালো খাবার দাবার, বই, এবং একটুখানি মানে ইমার্জেন্সির জন্য শরীর খারাপ হলো ডাক্তারের কাছে যেতে জন্যও এটার জন্যও কিছু টাকা ওর দরকার। I knew pretty well how much I needed. I found enough to buy an annuity for 25 years. তো বলছে যে আমি জানতাম এক্স্যাক্টলি আমার কত চাই, তাই জন্য আমি কি করলাম, আমি 25 বছরের জন্য অ্যানুইটি মানে 25 বছরের জন্য প্রত্যেক মাসে ও মাসে একটা টাকা পাবে, সেটার জন্য একটা থোক টাকা পেনশন প্ল্যান কিনে নেবে।
ইউ ওয়্যার 35 অ্যাট দ্য টাইম। ন্যারেটার বলছে তাহলে তুমি 35 বছর যখন আসলে, যখন অ্যানুইটিটা কিনলে, তখন তোমার বয়স 35। 25 বছরের জন্য কিনলো, তার মানে ও ভাবলো যে ও 60 বছরেই মারা যাবে। Yes, it would carry me on till I was 60. After all, no one can be certain of living longer than that. A lot of men die in their 50s, and by the time a man's 60, he has had the best of life. তো বলছে হ্যাঁ, এই 25 বছরের যে অ্যানুইটিটা আমি কিনলাম, সেটা আমাকে 60 বছর অবধি কাজে দেবে। কারণ তারপরে কে কতদিন বেঁচে থাকে তার তো কোনো গ্যারান্টি নেই। 60 বছরের আগেই অনেক লোকে মারা যায়, অনেক লোকে 50 বছরে মারা যায়। আর 60 বছর হতে হতে মানুষের যা কিছু করণীয়, যা কিছু তার করার ক্ষমতা বা যা কিছু তার করার ইচ্ছে, সব কিছুই কিন্তু সে করে নিতে পারে বাই দ্য এজ অফ 60। আবার এটাকে কনটেক্সচুয়ালাইজেশন বলে। কনটেক্সটটাকে তোমাদেরকে ভাবতে হবে যে কোন কনটেক্সটে এই কথাটা হচ্ছে। রিমেম্বার, দিস ইজ প্রি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে 1900 দশকের ফার্স্ট ডেকেড। তখন কিন্তু মানুষের লাইফ এক্সপেক্টেন্সি 60 বছরও ছিল না ঠিকঠাক। এখন যেমন লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে, কেন? মেডিসিন আছে, ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, যদিও পলিউশন বেড়েছে, অন্য জিনিসগুলো বেড়েছে, বাট স্টিল ওষুধের ওপরে দাঁড়িয়েই মানুষ কিন্তু অনেক বছর আরও বেঁচে যেতে পারে। বাট তখন ওরকম ধরনের ব্যাপারটা ছিল না, মানুষ খুব শীঘ্রই মারা যেত। On the other hand, no one can be sure of dying at 60, I said. কিন্তু এটাও দেখতে হবে, ন্যারেটর বলছে যে তুমি যদি 60 বছরে না মরো তখন কি হবে? Well, I don't know, it depends on himself, doesn't it? তো বলছে না, আমি সেটা ব্যাপারে খুব একটা ভাবিনি, কিন্তু ব্যাপারটা কি, যদি সেরকম হয় তাহলে তো মানে নিজের হাতেও কিছুটা জিনিসটা থাকে, কিছুটা জিনিস নিজের হাতে থাকে। ডিপেন্ডস অন হিমসেলফ কথাটার মানেটা কি দাঁড়াচ্ছে? সৈকত, হোয়াট ডাজ ইট মিন? যে কিছুটা তো নিজের হাতেই থাকে। না না, মানে যদি ও 60 বছরের বেশি বাঁচে, তাহলে ও যেই কথাটা বলছে, ইট ডিপেন্ডস অন হিমসেলফ, ডাজন্ট ইট? মানে একজন ব্যক্তির জীবন মৃত্যু নিজের উপরেই ডিপেন্ড করে, তার মানেটা কি? রাইট, ও হিন্ট দিল যে যদি দেখা যাচ্ছে যে 60 বছরের বেশি আমি বেঁচে আছি, তাহলে আমি কি করব? আমি সুইসাইড করে নেব। এটাও বোঝাতে চাই। In your place, I should have had stayed on at the bank till I was entitled to my pension. তো ন্যারেটর বলছে আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি যতদিন না পেনশন পাওয়ার যোগ্য হতাম ততদিন আমি ব্যাংকেই থেকে যেতাম। I should have been 47 then. I shouldn't have been too old to enjoy my life here. I am older than that now and I enjoy it as much as I ever did. But I should have been too old to experience the particular pleasure of a young man. তো বলছে যে যদি 10 বছর আমি আরো অপেক্ষা করতাম বা 13 বছর অপেক্ষা করতাম, কারণ ওর 17 বছর চাকরি হয়েছে, তাহলে আমার বয়স হতো 47। যদিও দেখা যাচ্ছে এখন যে তখনও যদি আমি পেনশনটা নিয়ে এখানে আসতাম, তাহলেও আমি আমার লাইফটাকে এখানে এনজয় করতে পারতাম, কিন্তু আমি এখন ওল্ডার হয়ে গেছি তার থেকে, 47 থেকে বেশি, এখন আমার 49। আমি ততটাই এনজয় করছি যতটা তখন করেছিলাম, কিন্তু প্লেজার অফ আ ইয়াং ম্যান, মানে যৌবনের যে আনন্দগুলো, সেইগুলো হয়তো আমি উপভোগ করতে পারতাম। ইউ নো, ইউ ক্যান হ্যাভ জাস্ট অ্যাজ গুড এ টাইম অ্যাট 50 you can at 30, but it's not the same sort of good time. ভালো সময় এনজয় করা হতে পারে 30তেও হতে পারে, 30তেও হতে পারে, কিন্তু দুটো ভালো জিনিসের মধ্যে, দুটো এনজয়মেন্টের মধ্যে অনেক তফাৎ এসে যায়। সেটা উইলসন বলতে চাইছে। I wanted to live the perfect life while I still had the energy and the spirit to make the most of it. আমি জীবনটাকে তখন উপভোগ করতে চেয়েছি যখন আমার কাছে জীবনটা করার এনার্জি এবং স্পিরিট
দুটোই থাকবে। বেশি বয়স হয়ে গেলে মানুষ অনেক কিছুই করতে চায় না বা করতে পারে না, যেটা মানে ইয়াং এজে একজন যুবক বা যুবতী করতে পারে বা করতে চায়, সেটা বয়স হয়ে গেলে আমরা অনেক সময় আমাদের টেস্টগুলো বদলে যায় আর আমরা সেই এনজয়মেন্টটা করি না। 25 years seemed a long time to me, and 25 years of happiness seemed worth paying something pretty substantial for. 25 বছর আমার জন্য অনেক লম্বা একটা সময় ছিল। আমি মনে করলাম যে 25 বছরের আনন্দ, 25 বছরের জয়, 25 বছরের হ্যাপিনেস আমি যদি আমার প্রাণটাও দিয়ে দিই তাহলেও ঠিক আছে, ওয়ার্থ পেইং সামথিং প্রিটি সাবস্ট্যান্সিয়াল ফর। মানে সাবস্ট্যান্সিয়াল বলতে এখানে যেটার মধ্যে which has some kind of substance, তত্ত্ব আছে যেটার মধ্যে, মানে জীবনটার কথাইও বলছে যে এই গ্যাম্বলটা, এই জুয়াটা ও খেলেছে এবং এই জুয়াটা খেলাটাকে জাস্টিফাই করছে যে ঠিক আছে আমি এটার জন্য তৈরি, এটার জন্য প্রস্তুত। I had made up my mind to wait a year, and I waited a year. Then I sent in my resignation, and as soon as they paid me my gratuity, I brought the annuity and came on here. আমি 1 বছর অপেক্ষা করলাম, আমি মনস্থির করলাম, 1 বছর অপেক্ষা করলাম, আমি আমার রেজিগনেশন দিলাম, গ্র্যাচুইটি পেলাম, তারপরে অ্যানুইটিটা কিনে প্ল্যানটা কিনে আমি এখানে চলে আসলাম। An annuity for 25 years. That's right. Have you never regretted? কোনোদিন তোমার আফসোস হয়নি? Never. I have had my money's worth already. And I have got 10 years more. Don't you think after 25 years of perfect happiness, ought to be satisfied to call it a day? বলছে না, আমি কোনোদিনও আফসোস তো করিনি, যেটা টাকাটা আমি খরচা করেছি সেটা আমার অলরেডি উসুল হয়ে গেছে, আর আমার কাছে এখনো 10 বছর আছে। আর তোমার কি মনে হয়, ন্যারেটরকে বলছে যে তোমার মনে হয় না যে 25 বছরের একদম পারফেক্ট হ্যাপিনেস, 25 বছরের পারফেক্ট আনন্দ অতটাই, মানে ঠিক অতটাই যতটা একজন মানুষকে স্যাটিসফাই করার জন্য লাগতে পারে। টু কল ইট এ ডে মানে জীবনটাকে শেষ করার আগে 25 বছরের শান্তি, 25 বছরের আনন্দ, জয়, এনজয়মেন্ট ইজ এনাফ। 25 বছর তুমি যদি নিজের লাইফটাকে এনজয় করতে পারো তাহলেই তোমার জীবনটা সফল, অ্যাকর্ডিং টু উইলসন। পারহ্যাপস, হতে পারে। He did not say in so many words what he would do then, but his intention was clear. ও ডাইরেক্টলি এটা বলেনি যে ও সুইসাইড করবে, কিন্তু ও যে সুইসাইড করবে বা ওর যে মনস্থিতিটা, ওর যে উদ্দেশ্যটা, ইন্টেনশনটা ক্লিয়ার ছিল যে ও সুইসাইডই করবে। It was pretty much the story my friend had told me, but it sounded different when I heard it from his own lips. এটাই ওর গল্প ছিল যেটা ওর বন্ধু ওকে বলেছিল, কিন্তু যেই ন্যারেটার চেঞ্জ হয়ে গেল, মানে যখন নিজে উইলসন এই গল্পটা বলছে, তখন কিন্তু ওর ধরনটা, ওর যে আইডিয়াটা সেটা পাল্টে গেল। ওর শুনতে বেটার লাগলো, ওর শুনতে আরো বেশি ইন্টারেস্টিং লাগলো বা লাগলো না, হি ইজ নট ক্লিয়ার অ্যাবাউট ইট। হি জাস্ট সেজ দ্যাট যখন ও বন্ধুর কাছে শুনলো তার থেকে উইলসনের কাছ থেকে শোনাতে অনেকটা তফাৎ হয়ে গেল। আই স্টোল আ গ্লান্স অ্যাট হিম, আমি আর চোখে ওর দিকে তাকালাম। দেয়ার ওয়াজ নাথিং অ্যাবাউট হিম দ্যাট ওয়াজ নট অর্ডিনারি। তাকে একদম সাধারণ দেখতে, সাধারণ তার আবভাব, সব কিছুই তার ব্যাপারে সাধারণ, এক্সট্রা অর্ডিনারি কিছুই নেই উইলসনের ব্যাপারে। No one looking at that neat, prim face could have thought him capable of an unconventional action. কেউ এটা ভাবতেও পারবে না, ওই চাঁচা পোঁচা মুখ, কোনো ধরনের দাড়ি ঠাড়ি কিচ্ছু নেই, সুন্দর গোলগাল চেহারা, বা গোলগাল চেহারা নয়, মানে মুখটা শার্প ফিচার্স আছে, হ্যান্ডসাম চেহারা। কেউ এটা বলতেই পারবে না যে এরকম ধরনের এক আনকনভেনশনাল, অদ্ভুত ধরনের একটা কাণ্ড সে ঘটাতে পারে। আই ডিড নট ব্লেম হিম, আমি তাকে দোষ দিচ্ছি না,
It was his own life that he had arranged in this strange manner, and I did not see why he should not do what he liked with it. এটা ওর জীবন, ও নিজের মতন ওটাকে সাজিয়েছে অদ্ভুতভাবেই হোক, কিন্তু তার নিজের জীবনটাকে নিজের মতন বাঁচার বা না রাখার রাইট সবারই আছে। এবং ও এরকম কেন করবে না, বা ও কেন এটা এইভাবে নিজের জীবনটাকে চালাতে পারে না, সেইটা আমাদের বলার কিছু নেই। উই আর নোবডি টু জাজ উইলসনস ডিসিশনস ইন লাইফ। Still I could not prevent the little shiver that ran down my spine. কিন্তু তাও আমার একটা শিহরণ হলো। Little shiver ran down my spine. আমার শিরদাঁড়ায় একটা সুরসুরি মতন হলো। মানে যখন আমরা ভয় পেয়ে যাই বা কোনো একটা এমন দৃশ্য দেখি বা এমন কিছু একটা হয় আমাদের যেটাতে আমরা ভীত সন্ত্রস্ত হই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই আর ভেরি ইন্টারেস্টেড ইন দ্যাট, ওই জিনিসটার মধ্যে, তখন আমাদের এরকম একটা শিহরণ টাইপের হয় আর কি। এবং ন্যারেটারের শিহরণ এই জন্য হচ্ছে কারণ ও শেষটা দেখতে পাচ্ছে, শেষটার ব্যাপারে ভাবছে যে যদি উইলসন 60 বছরের মধ্যে মারা না যায় তাহলেও কি করবে, তাহলেও সুইসাইড করবে, এই জিনিসটাও বলছে। গেটিং চিলি, হি স্মাইলড, উই মাইট অ্যাজ ওয়েল স্টার্ট ওয়াকিং ডাউন, দ্য মুন উইল বি আপ বাই নাও। তো উইলসন ভাবলো যে ও যে কেঁপে উঠলো সেটা ঠান্ডা লাগার জন্য। আমাদের ঠান্ডা লাগলেও আমরা একটুখানি কেঁপে উঠি, আমাদের গায়ে লোমগুলো দাঁড়িয়ে যায়, গুজ বাম্পস হয়। তো বলছে যে তোমার তাহলে ঠান্ডা লাগছে, তাহলে আমরা এবার হাঁটতে থাকি, কিছুক্ষণের মধ্যেই চাঁদটা ওই পজিশনে চলে যাবে যেটা দেখতে খুব সুন্দর। Before we parted, Wilson asked me if I would like to go and see his house one day, and 2 or 3 days later, finding out where he lived, I strolled up to see him. সেদিন উইলসনের সাথে দেখা মানে সাক্ষাৎ শেষ হওয়ার আগে উইলসন ওকে বলেছিল তুমি একদিন বাড়ি এসো, আমার ছোট ঘরটা দেখে যেও। তো 2-3 দিন পরে ন্যারেটার ঘুরতে ঘুরতে, স্ট্রল করতে করতে, মানে বেশি জোরে হাঁটা নয়, এমনি ঘুরতে ঘুরতে সে চলে গেছে ওর বাড়িতে। ইট ওয়াজ আ পেজেন্টস কটেজ, একজন চাষির বাড়ি ছিল ওটা, ওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য টাউন থেকে অনেকটাই দূরে, ইন আ ভাইন ইয়ার্ড, যেখানে আঙুর ফল চাষ করা হচ্ছে, আঙুর চাষ করা হচ্ছে, সেটাকে ভাইন ইয়ার্ড বলে, উইথ দ্য ভিউ অফ দ্য সি, এবং সেখান থেকে সমুদ্রটাও দেখা যায়। ইটস আ ভেরি বিউটিফুল, পিকচারেস্ক, রোম্যান্টিক ইমেজ দ্যাট ইজ বিং ক্রিয়েটেড ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ। বলা যেতে পারে অনেকটা এটা ভিশন ফ্রম দ্য রিটরিক। By the side of the door grew a great oleander in full flower. দরজার ঠিক পাশেই এক ধরনের ফুল, অলিয়েন্ডার, ফুলের গাছ, অলিয়েন্ডার হয়েছিল এবং তাতে অনেক ফুল হয়েছিল। There were only 2 small rooms, a tiny kitchen and a lean-to in which firewood could be kept. মাত্র দুটো ছোট ছোট ঘর ছিল, একটা ছোট রান্নাঘর ছিল আর একটা কাঠ রাখার জায়গা ছিল, ফায়ারউড, যেটা দিয়ে মানে রান্না বান্না হবে, বা চিমনিতে শীতকালে ইয়ে হবে, গরমের জন্য রাখা। The bedroom was furnished like a monk's cell, but the sitting room, smelling agreeably of tobacco, was comfortable enough with 2 large armchairs that he had brought from England, a large roll-top desk, a collage piano, and crowded bookshelves. ওর বেডরুমটা একটা সন্ন্যাসীর ঘরের মতন ছিল, কিন্তু সিটিং রুমটা যেখানে ও গেস্টদের ওয়েলকাম করতো, যেখানে ও বই পড়তো বা চা খেত বা খাবার খেত ইত্যাদি, সেটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল টোব্যাকোর, কমফোর্টেবল ছিল, বড় বড় দুটো লার্জ আর্ম চেয়ার্স ছিল বসার জন্য, যেগুলো ইংল্যান্ড থেকে এনে, একটা লার্জ ডেস্ক ছিল যেটাতে বসে ও কাজ হয়তো কিছু করতো, একটা পিয়ানো ছিল, আর প্রচুর বইওয়ালা বুকশেলফস, এমন একটা বুকশেলফ যেখানে প্রচুর বই আছে। এটাও 5 নম্বরের জন্য আসতে পারে, ডিসক্রাইব দ্য কটেজ অফ উইলসন বা ডিসক্রাইব দ্য সিটিং রুম অফ উইলসন, 5 নম্বর বা 2 নম্বরের জন্য আসতে পারে এটা।
On the walls were framed engravings of pictures by G.F. Walls and Lord Leylon বা লেইটন, আমি জানি না এটা ভুল বানান এখানে রয়েছে কিনা, যেটা বইতে থাকবে সেটাই ঠিক বানান হবে। তো বড় বড় পিকচার্স ছিল, এনগ্রেভ করা, খোদাই করা, মানে খুব দামি পিকচার্স বলা যেতে পারে। মানে এটা দেখাচ্ছে যে উইলসন হ্যাজ আ টেস্ট ইন কালচার, উইলসন ইজ ভেরি কালচার্ড। এত কিছু জিনিস রয়েছে, পিয়ানো, বই, তারপরে পেন্টিংগুলো। Wilson told me that the house belonged to the owner of the vineyard, who lived in another cottage higher up the hill, and his wife came in every day to do the rooms and the cooking. তো বললো যে এই কটেজটা অ্যাকচুয়ালি যে চাষি, তার বাড়ি আর একটুখানি ওপরে, হিলের ওপরে, সেই এই ভাইনইয়ার্ডটার ওনার, এবং তার থেকে আমি এটা ধার নিয়েছি বা কিনেছি, হোয়াট এভার, ভাড়ায় থাকি। আর ওর ওয়াইফ আসে এবং বাড়ির কাজকর্ম বা রান্নাবান্না করে দেয়। He had found the place on his first visit to Capri, and taking it on his return for good, had been there ever since. তো এই ঘরটা, এই জায়গাটা ও তখন খুঁজে পেয়েছিল যখন ও প্রথম এসেছিল, তখনই ও এটাকে মানে বায়না করে গেছিল, এবং এখানে ও থাকতে শুরু করেছে কেপ্রিতে আসার পর। Seeing the piano and music open on it, I asked him if he would play. পিয়ানোটা দেখে ন্যারেটর বলল যে ও বাজায় কিনা। I am no good, you know, but I have always been fond of music and I get a lot of fun out of strumming. তো উইলসন বলছে, না আমি খুব একটা ভালো বাজাই তা নয়, তবে ভালো লাগে, আমার গান বাজনা ভালোই লাগে, আর ওটাকে বাজিয়ে আমার খুব আনন্দ হয়। He sat down at the piano and played one of the movements from a Beethoven sonata. Beethoven একজন বিখ্যাত music composer. He did not play very well. I looked at his music. Schumann, Schubert, Beethoven, Bach, Chopin, এরা বেশিরভাগই জার্মান মিউজিক কম্পোজার্স, এবং খুবই বিখ্যাত মিউজিক কম্পোজার্স, এবং এদের মিউজিক যারা শোনে তাদেরকে খুব কালচার্ড বলা হয়। যেমন শাস্ত্রীয় সঙ্গীত যদি কেউ শোনে তাহলে তাকে কালচার্ড বলা হবে, এরকম। On the table on which he had his meals was a greasy pack of cards. I asked if he played patience. তো ওর টেবিলে অনেকবার ব্যবহার করা গ্রিজি, মানে তেলতেলে হয়ে যাওয়া কার্ড খেলার তাসের একটা বান্ডিল ছিল। আমার জিজ্ঞেস করাতে যে ও পেশেন্স খেলে কিনা, ও বলল হ্যাঁ, অনেক, খুব খুব খেলে। From what I saw of him then and from what I heard from আদার পিপল হবে হয়তো ওটা, আমার এই পিডিএফটাতে আইদার পিপল রয়েছে। I made for myself what I think must have been a fairly accurate picture of the life he had led for the last 15 years. It was certainly a very harmless one. He bathed, he walked a great deal, and he seemed never to lose his sense of the beauty of the island, which he knew so intimately. He played the piano and he played patience. He read. তো ও যা কিছু দেখলো এবং যা কিছু অন্য মানুষদের কাছ থেকে শুনেছিল উইলসনের ব্যাপারে, সেটা ভাবনা চিন্তা করে, সেটা দেখে ও এটা বুঝতে পারলো যে যা কিছু ও ভেবেছিল যে এরকমভাবে উইলসন কাটাতে চায় নিজের লাইফটা, গত 15 বছর ধরে অ্যাটলিস্ট সেই জীবনটাই সে কাটাতে পেরেছে। মানে খুব কম মানুষই এরকম হয় যে তারা ওটাই পায় বা ওটাই করতে পারে যেটা ওরা চায়, খুব কম মানুষ। অনেক যারা বড় লোক হয় তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম দেখা গেছে যে টাকা হয়তো আছে কিন্তু সময় নেই, বা টাকা থাকলে মানুষের অনেক শত্রু হয়, টাকা থাকলে অনেক রকমের হিংসে মানুষের হয়। যদিও হিংসে করার জন্য টাকাই দরকার নেই, মানুষ এমনি এমনি হিংসে করে, মানে হিংসে করাটা একটা স্বভাব অনেক মানুষের, এবং হিংসেতে তারা অন্য মানুষদেরকে খারাপ ভাবে প্রেজেন্ট করে, খারাপ কথা বলে। বাট দিস পারসন উইলসন, ওকে কেউ হিংসে করারও নেই, ওর লাইফটা ও এক্স্যাক্টলি যেটা ও চেয়েছে সেটাই ও পেয়েছে। 15 বছর ধরে ও সেভাবেই ও জীবনযাপন করছে। কোনো দিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার হওয়া, কিছু মানে খারাপ কাজ করা কিছুই ও করেনি। স্নান করে, অনেক হাঁটে, আর এই যে আইল্যান্ডের যে বিউটিটা, যেটাকে ও খুব ইন্টিমেটলি, খুব কাছে থেকে ও চেনে, সেটাকেও এনজয় করে। পিয়ানো বাজায়,
তাস খেলে, পড়াশোনা মানে বই পড়ে, এটাই তো জীবন, মানে এই জীবনটাই যাপন করার জন্য কত লোকে মরিয়ে। When he was asked to a party he went and though a trifle dull was agreeable. যখন ওকে কেউ পার্টিতে ডাকতো তখন ও যেত, আর একটুখানি ডাল মানে একটু অতটা ইন্টেলিজেন্ট নয় কিন্তু অ্যাগ্রিয়েবল, অ্যামিকেবল, ফ্রেন্ডলি, মানে কথাবার্তা ভালোই বলে। হি ওয়াজ নট অ্যাফ্রন্টেড ইফ হি ওয়াজ নেগলেক্টেড। যদি ওকে কেউ পাত্তা দেয় না তাতে ওর কিছু যায় আসে না, অফেন্ডেড ফিল করে। He liked people but with an aloofness that prevented intimacy. ও মানুষজনকে ভালোবাসে, লোকজনের সাথে মিশতে ভালোবাসে, কিন্তু তার মধ্যে একটা ও মানে পাঁচিল তুলে রেখেছে, তার মধ্যে একটা কাঁচের যেন একটা পার্টিশন করে রেখেছে যেটাতে লোকজন খুব ওর কাছে আসতে পারে না। ও একটা মানে রিজার্ভ, একটা ডিস্টেন্স মেনটেন করে বিভিন্ন লোকেদের তুলনায়। He lived thriftily, কম খরচাতেই ও চালাতো, বাট উইথ সাফিসিয়েন্ট কমফর্ট, কিন্তু কমফর্টেবল, মানে সব টাকা যে লুটিয়ে পুটিয়ে দেবে সেটাও নয়, আবার যতটা নিজেকে কমফর্টেবল রাখার জন্য দরকার সেটাও করতো। হি নেভার ওন্ড আ পেনি, কেউ বলতে পারবে না যে কেউ ও ধার রেখেছে কারোর কাছে। I imagine he had never been a man whom sex had greatly troubled, and if in his younger days he had now and then a passing affair with a visitor to the island whose head was turned by the atmosphere, his emotion while it lasted remained, I am pretty sure, well under his control. তো বলছে এই ধরনের মানুষদের সেক্স খুব একটা ট্রাবল দেয় না, মানে সেক্সুয়াল ডিজায়ার তাদেরকে খুব একটা বিরক্ত করে না, মানে সেক্স পেলেও না হলো অনেক মানুষের যে সেক্সুয়াল ডিজায়ারটা হয় সেটার জন্য তারা মানে বিয়ে থা করে বা সেটাতে মানসিক অশান্তি হয় অনেক মানুষের সেক্সুয়াল ডিজায়ারের জন্য। কিন্তু উইলসন ওয়াজ আ পারসন যাকে সেক্সুয়াল ডিজায়ার কোনোদিনও বিরতে পারে। এবং যখন ও কম বয়সী ছিল, হয়তো কেউ একজন ভিজিটার এসছে আইল্যান্ডে, কেউ বেড়াতে এসছে, আইল্যান্ডের বিউটি, আইল্যান্ডের অ্যাটমসফিয়ারে সেই ব্যক্তিটির সাথে উইলসনের কোনো অ্যাফেয়ার হয়তো হয়েছে, কিন্তু ওটা যতক্ষণ ছিল তারপরে ও সেটাকে নিয়ে অতটা ভাবনা চিন্তা করেনি, ওই ভিজিটার চলে যাওয়াতে সে হাহুতাশ করেনি, সে নিজের জীবনে আবার সেটেল হয়ে গেছে। I think he was determined that nothing should interfere with his independence of spirit. His only passion was for the beauty of nature, and he sought felicity in the simple and natural things that life offers to everyone. ও ন্যারেটর এটা ভাবছে যে ও এটা মানে মনে মনে ঠিক করে নিয়েছিল যে ওর যে স্বাধীনতাটা আছে, ওর যে এই আইল্যান্ডে যে আনন্দটা আছে, সেটা কোনো দিক থেকেই যেন কোনোভাবেই যেন সেটা নষ্ট না হয়। এবং ওর একটাই প্যাশন ছিল, সেটা হচ্ছে বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য দেখা, উপভোগ করা, সেটাই ওর প্যাশন। এবং ফেলিসিটি মানে শান্তি, প্রশান্তি ও খুঁজতো কিসে? সিম্পল অ্যান্ড ন্যাচারাল থিংস দ্যাট লাইফ অফার্স টু এভরিওয়ান। একদম বেসিক, একদম সাধারণ জিনিস, ওয়ার্মনেস অফ দ্য সান, বেদিং ইন দ্য ওশান, হাঁটা, চাঁদের দিকে তাকিয়ে থাকা, বিউটি, ন্যাচারাল বিউটির জিনিসগুলো দেখা, সেটাই ওর কাছে একমাত্র কাজ ছিল, সেটাই ওর কাছে একমাত্র ইস্যু ছিল। তো ইয়ে করতে পারে, মানে যেটার জন্য ওর কাছে সময় আছে বা যেটার জন্য ও সময় দিতে চায়। You may say that it was a grossly selfish existence. It was. তোমরা হয়তো বলবে যে মানে এই জীবনের মানেটা কি, যে শুধু নিজের জন্যই বেঁচে থাকা, মানে আমি কোনো সমাজের করছি না, সমাজের কোনো কন্ট্রিবিউশন নেই, কোনো ইনস্টিটিউশনের কোনো কন্ট্রিবিউশন নেই, ফ্যামিলি করছি না, কিছুই নয়, মানে এই জীবনটা খুবই সেলফিশ, খুবই স্বার্থপরের মতন জীবনযাপনও করছিল। হ্যাঁ ছিল। He was of no use to anybody, but on the other hand he did nobody any harm. ও কোনো কাজে লাগতো কারোর, কিন্তু আবার দেখতে গেলেও কারোর ক্ষতিও করতো না।
His only object was his own happiness and it looked as though he had attained it. ওর একটাই উদ্দেশ্য ছিল ওর নিজের আনন্দ, নিজেকে ভালো রাখা, নিজেকে খুশি রাখা, এবং সেটাও অ্যাটেন করেছিল, সেটাও পেয়ে গেছিল, অর্জন করেছিল। খুব কম মানুষই এটা করতে পারে। ভেরি ফিউ পিপল নো ওয়্যার টু লুক ফর হ্যাপিনেস, ফিউয়ার স্টিল ফাইন্ড ইট। খুব কম মানুষই আছে যারা জানে কোথায় তাদের আনন্দ লুকিয়ে আছে, কোথায় কি করলে তারা আনন্দ পাবে, শান্তি পাবে। তার থেকেও কম লোকে সেই আনন্দটা, সেই প্রশান্তিটা খুঁজে পায়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সারা জীবন এটাই আমরা ভাবতে থাকি, কি করলে শান্তি পাবো, কি করলে আনন্দ পাবো, কি করলে ভালো লাগবে। আমরা বুঝতেই পারি না। আমরা ভাবি টাকা রোজগার করলে আনন্দ পাবো, আমরা ভাবি সেক্সুয়াল ডিজায়ারটাকে ফুলফিল করলে আনন্দ পাবো, সিনেমা দেখতে গেলে আনন্দ পাবো, ক্লাস না করলে আনন্দ পাবো। কিন্তু এইসব করার পরেও মনে হয় যে না, একটা জিনিস মিসিং আছে, এটা হচ্ছে না। তো খুব কম মানুষই আমরা এটা জানি যে আনন্দটা কোথায় আছে, মানুষ কিসে আনন্দ পায়, মজা পায়, শান্তি পায়, এবং তার থেকেও কম মানুষ, ফিউয়ার স্টিল, যেটাকে পায়। অনেক মানুষই পায় না। I don't know whether he was a fool or a wise man. He was certainly a man who knew his own mind. ন্যারেটর বলছে আমি জানতাম না যে ও মানে ফুল না ও ওয়াইজ ম্যান, মূর্খ বোকা, না ওর মাথায় অনেক বুদ্ধি আছে, ও জ্ঞানী পুরুষ। কিন্তু আমি এইটুকু জানতাম যে ও জানে ও কি চায়। The odd thing about him to me was that he was so immensely commonplace. তো অদ্ভুত ব্যাপার এটা ন্যারেটরের জন্য, যে ওকে দেখতে একদম সাধারণ, কোনো ধরনের কোনো এমন ব্যাপার ওর মধ্যে নেই যেটাকে দেখে মনে হচ্ছে যে ওর মধ্যে কিছু অসাধারণতা কিছু আছে। কিছুই নেই অসাধারণতা, একদম সাধারণ। I should never have given him a second thought but for what I knew that on a certain day 10 years from then, unless a chance illness cut the thread before, he must deliberately take leave of the world he loved so well. তবে একটা জিনিস আমার মাথায় বারবার স্ট্রাইক করছে, দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে, যে 10 বছর পর যদি ও অন্য কোনো অসুস্থতায় মারা না যায়, তাহলে ও নিজেই ওই লাইফটাকে, ওই ওয়ার্ল্ডটাকে ছেড়ে চলে যাবে যেটাকে ও এত ভালোবাসে। So this whole story is a kind of an irony, and a kind of an ironic thing is going on. I wondered whether it was the thought of this, never quite absent from his mind, that gave him the peculiar zest with which he enjoyed every moment of the day. হয়তো হতে পারে যে ও এটা জানে যে 10 বছর হয়ে গেলে ওকে এই জগৎটা ছেড়ে চলে যেতে হবে, তাই জন্যই ও এই জগৎটার প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করছে, প্রত্যেকটা মুহূর্ত ও সেবন করছে, পান করছে। I should do him an injustice if I omitted to say that he was not at all in the habit of talking about himself. I think the friend I was staying with was the only person in whom he had confided. I believe he only told me the story because he suspected I already knew it, and on the evening on which he told it to me, he had drunk a good deal of wine. তো একটা জিনিস ন্যারেটর বলতে চাইছে যে এটা বলা অন্যায় হবে ওর বিরুদ্ধে যদি এটা আমি বলি যে ও কিন্তু নিজের ব্যাপারে সবাইকে বলে বেড়ায় না, জাহির করে না নিজেকে, নয় যে নার্সিসিস্ট নয় যে নিজের ব্যাপারে সবাইকে বলে বেড়াচ্ছে। আমার মনে হয় যে বন্ধুটা আমাকে, যার সাথে আমি আছি, একমাত্র তাকেই ও এই কথাগুলো বলেছে। কেন বলেছে সেটা ক্লিয়ার নয়। আর আমার মনে হয় আমাকে এই গল্পটা ও এই জন্য বলেছে, নিজের লাইফের ব্যাপারে এই জন্য বলেছে, কারণ আমার ধারণা হয়েছে যে ও অলরেডি জানে যে আমি ওর ব্যাপারে জানি। আবার এটাও হতে পারে যে যে ইভিনিংয়ে ওই গল্পটা বলেছে সেবারে অনেকটা ড্রিঙ্ক করে নিয়েছিল, মদের নেশায় হয়তো ওই কথাগুলো আমাকে বলেছে, আমার নিজের জীবনের ব্যাপারে বলেছে।
My visit drew to a close and I left the island the year after war broke out. A number of things happened to me so that the course of my life was greatly altered. And it was 13 years before to Cape Tree again. ন্যারেটর ওখান থেকে চলে গেল, তারপরে তার পরের বছর যুদ্ধ শুরু হয়ে গেল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল, অনেক জিনিস এমন ঘটলো ন্যারেটরের জীবনে যার ওর জীবনটাকে অনেকটাই অন্যরকম করে তুললো। তারপরে 13 বছর হয়ে গেল, 13 বছর পর ও কেপ্রি আবার আসলো। My friend had been back some time, but he was no longer so well off and had moved into a house that had no room for me, so I was putting up at the hotel. তো ওর বন্ধু যে ছিল সে আর ভিলাতে থাকতে পারেনি, ও দারিদ্রতা হয়তো তাকে গ্রাস করেছে বা যুদ্ধের জন্য অনেক রকমের সমস্যা হয়েছে, তাই জন্য ও এমন একটা ঘরে শিফট করে গেছে ওর বন্ধু যেখানে ন্যারেটর থাকতে পারে না, তাই জন্য ন্যারেটর হোটেলে থাকছে। He came to meet me at the boat and we dined together. During dinner I asked him where exactly his house was. তো বিকেলবেলা ওরা ডাইন করলো একসাথে, বিকেলবেলা ডিনার করলো এবং তখন ন্যারেটর জিজ্ঞেস করলো ওর বাড়িটা এক্স্যাক্টলি কোথায়। You know it, he answered. It's the little place Wilson had. I have built on a room and made it quite nice. তো বলে তুমি জানো ওই উইলসনের বাড়িটাই, উইলসন যেখানে থাকতো সেটাই আমি কিনেছি, সেটাই আমি নিয়েছি, একটা ঘর বানিয়ে নিয়েছি আর মোটামুটি থাকার জন্য আমি ব্যবস্থা করে নিয়েছি নিজে। With so many other things to occupy my mind, I had not given Wilson a thought for years. But now, with a little shock, I remembered the 10 years he had before him, when I made his acquaintance, must have elapsed long ago. তো বলছে যে এত কিছু জিনিস ওর মাথার মধ্যে ছিল, এত কিছু চলছিল ওর জীবনে, ন্যারেটরের জীবনে, যে উইলসনের ব্যাপারে ভাবার ওর সময় হয়নি। তারপরে যখন ওর বন্ধু বলল আবার, তখন ওর মানে শকের মতন একটা মনে হলো। ও ধরপড়িয়ে জিজ্ঞেস করলো, ও ধরপড়িয়ে উঠলো যে 10 বছর তো হয়ে গেছে, কারণ 13 বছর পরেও এসছে, 10 বছর অনেক দিন আগেই হয়ে গেছে, এবং উইলসনের কি হলো? Did he commit suicide as he said he would? সে কি আত্মহত্যা করলো যেমন ও বলেছিল? ফ্রেন্ড বলছে ইটস রাদার এ গ্রিম স্টোরি, হচ্ছে গল্পটা আরো ভয়ঙ্কর, মানে সুইসাইডের থেকেও বেশি খারাপ ঘটনা ঘটেছে। Wilson's plan was all right. There was only one flaw in it, and this, I suppose, he could not have foreseen. উইলসনের প্ল্যান একদম পারফেক্ট ছিল, কিন্তু ওটার মধ্যে একটা গলদ রয়ে গেছিল, যেটা উইলসন সেই সময় অ্যান্টিসিপেট করতে পারেনি, উইলসন সেই সময় বুঝতে পারেনি যে এই গলদটা হতে পারে। It had never occurred to him that after 25 years of complete happiness in this quiet backwater, with nothing in the world to disturb his serenity, his character would gradually lose its strength. I think this is the most important line in the story, and you can underline it, you can mark it. কারণ এখানে আমার মনে হয় এই গল্পের নির্যাসটা রয়েছে, যে যখন একটা মানুষ 25 বছর ধরে নিজের স্ট্রেংথ, ক্যারেক্টারের স্ট্রেংথ, উইল পাওয়ার, কোনো এক সমস্যার সাথে লড়াই করার সাহস, ক্ষমতা ব্যবহার না করে, তখন তার ক্যারেক্টারটা অলরেডি উইক হয়ে যায়, তার ক্যারেক্টারটা অলরেডি লড়াই করার জন্য আর প্রস্তুত থাকে না। The will needs obstacles in order to exercise its power when it is never thwarted. Thwart করা মানে ভেস্তে দেওয়া। When no effort is needed to achieve one's desires, because one has placed one's desires only in the things that can be obtained by stretching out one's hand, the will grows impotent. Will মানে ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তির দরকার। অবস্টেকলস বাধা, যত বাধা আসবে তোমাদের ইচ্ছা শক্তি, আমাদের ইচ্ছা শক্তি ততই বেশি জোরদার হবে, শক্তিশালী হবে। যদি ইচ্ছা শক্তির সামনে কোনো বাধা না থাকে, উইল পাওয়ারের সামনে কোনো বাধা না থাকে, যদি একটা মানুষ যা চায় তাই পেয়ে যায়, হাত বাড়ালেই জগৎটা তার কাছে চলে আসে, তখন কি হয়? তার ইচ্ছা শক্তিটা মরে যায়, ইম্পোর্টেন্ট হয়ে যায়, নপুংসক হয়ে যায়, আর সেই উইল পাওয়ারটা কাজ করে না।
If you walk on a level all the time, the muscles you need to climb a mountain will atrophy. যদি তুমি সবসময় সমতল রাস্তাতেই সারা জীবন হাঁটতে থাকো, তাহলে হঠাৎ করে যদি একদিন পাহাড় চড়তে হয় তাহলে আর চড়তে পারবে না। These observations are trite, but there they are. When Wilson's annuity expired, he had no longer the resolution to make the end, which was the price he had agreed to pay for that good long period of happy tranquility. I do not think, as far as I could gather, both from what my friend told me and afterwards from others, that he wanted courage. It was just that he couldn't make up his mind. He put it off from day to day. এইসব ফিলোসফিক্যাল চিন্তাভাবনা, অবজারভেশনস গুলো সবই সত্যি, কিন্তু যাই হোক, উইলসনের অ্যানুইটি এক্সপায়ার করে গেল, আর সেই দিনটা আসলো, সেই সময়টা আসলো যেটার জন্য উইলসন নাকি তৈরি ছিল, নিজের প্রাণটা নিজেই নিয়ে নেবে, আত্মহত্যা করে নেবে 25 বছরের আনন্দের পরে। যতদূর আমি জানতে পারলাম আমার বন্ধুর কাছ থেকে বা অন্যদের কাছ থেকে, এমন নয় যে উইলসনের সাহস ছিল না, ভয় পাচ্ছিল তা না, কিন্তু ও এটা ডিসাইড করতে পারছিল যে কবে মরবে, কবে সুইসাইড করবে। হি পুট ইট অফ ফ্রম ডে টু ডে, মানে ডিলে করছিল, আচ্ছা ঠিক আছে আজকে করবো না, কালকে সুইসাইড করে নেবো, আচ্ছা পরশু দিন সুইসাইড করে নেবো, এরকম করে ও মানে সময়টাকে কাটাচ্ছিল। ওকে, লেট আস স্টপ হিয়ার টুডে। তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে বল। ওকে, যদি প্রশ্ন না থাকে